আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আমি আজকে বুট রান্না করব, তার জন্য এখানে একটা মশলা বেটে নিব। এখানে দিয়ে নিয়েছি সাদা কালো গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারচিনি, জিরা, সব কিছু একসঙ্গে বেটে নিব। তারপর একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এগুলো একটু ভেজে নিব। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতন পরিমাণ মতন আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম যে জিরা, এলাচ, সাদা কালো গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, যত গরম মশলা আছে সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। যেহেতু এটা ছোলা বুট মুড়ির সঙ্গে মাখানো হবে, তার কারণে গোটা মশলা দিলে কিন্তু মুখে পড়বে, ভালো লাগবে না। তার জন্য বেটে দিলে কিন্তু এটা খেতে স্বাদও বেশি হয় আর মুখেও পড়বে না। এখন আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। তারপর দিব হলুদের গুঁড়া। তারপর দিব একটু মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের চয়েস মতন দিবেন। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখে এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপর দেখুন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে টমেটো দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটো চৌকো চৌকো ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা যেভাবে মন চাই কেটে নিতে পারেন। তারপরে টমেটোটাও একটু মশলার সাথে কষিয়ে নিলাম। এখন আমি এখানে সিদ্ধ করে রাখা বুটটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, একটু কম সিদ্ধ করে নিই। তারপরে বুটগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রমজানে আমাদের তো ভাজা পোড়া না থাকলে তো চলেই না। তারপর দেখুন এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার আলু বুট সব কিছুই সিদ্ধ করা, আমি পানিটা দিয়েছি শুধু বুটের ভিতরে মশলাটা পৌঁছানোর জন্য। এ পর্যায়ে যদি বুটটা আমি শুকনো মশলায় নেড়েচেড়ে উঠিয়ে ফেলি, তাহলে গায়ে গায়ে তো মশলা লেগে যাবে ঠিকই, কিন্তু ভিতরে প্রবেশ করবে না। এই জন্য আমি ভিতরে প্রবেশ করার জন্য একটু পানি দিয়ে রান্না করে নিব। তাহলে মশলাটা একদম পুরো ভিতরে যাবে আর খেতে কিন্তু অনেক মজা হবে। তারপর দেখুন এখানে আমি সিদ্ধ করা একটা আলু হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা কেটেও দিতে পারেন বা কাঁচা আলুর ব্যবহারও করতে পারেন। তাহলে কিন্তু মশলার সাথে সাথেই কষিয়ে নিতে হবে কাঁচা আলু ব্যবহার করলে। তারপর দেখুন সব নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে যদি এই ছোলা বুট রান্না করা যায়, এটা যদি মুড়ি মাখানো যায়, তাহলে কিন্তু খেতেও অনেক টেস্টি হয়, অনেক মজাদার হয়। এরকমের স্পাইসি স্পাইসি মশলাদার ছোলা বুট রান্না করলে এটা খেতে কিন্তু অন্যরকম মজা হয়। তারপর দেখুন একদম কিন্তু পানি নেই, আমি পুরো তেল বের করে পরে নামিয়ে নিয়েছি। আবার এটা দেখতে যতটা সুন্দর ও লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু ততটাই মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।